নাজিম ভাই এবং সেই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণিকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। আপনার করতালি দিয়ে একটু বরণ করে নেই ফুলের শুভেচ্ছা। কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান জামান ভাইকে যথাসম্ভব আমরা অনেকভাবে শেষ করার চেষ্টা করি এবং এই 5ই আগস্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই আন্দোলন স্পেশালি 1600 জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায়, তাদেরও আপনার আমি হয়তো রাজনৈতিক বক্তৃতা যেহেতু আমরা এখানে সকলে তো আমি কিছু কথা তুলে দেবো জাতীয়তাবাদের রাজনীতির উপর। এটা আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট আমার দৃষ্টিতে। কারণ আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকলেই বলছি যে ফেসিস সরকারের পতন হয়েছে, ফেসিস সরকার এই কথাটা সকলেই আমরা বলি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, রাত 15টার দিকে আমাকে ফোনে বলেন জেলা বিএনপির সভাপতি হিসেবে যে ব্যারিস্টার জামান সাহেব ফুলবাড়িতে যাচ্ছেন, আপনি জানেন? আমি বলেছি যে হ্যাঁ ভাই আমি জানি। তো আপনি তাকে আপনার দল নিয়ে অ্যাসিস্ট করবেন এই কথা উনি বলেছেন। আমি বলছি হ্যাঁ ভাই আমরা তো এমনি যাবো সেখানে সেই অনুষ্ঠানে। উনি পরিপ্রেক্ষিতে আমি গত পরশুদিন ফুলবাড়ি নেতৃবৃন্দকে ডেকেছিলাম এবং অনুরোধ করেছিলাম যাতে অত্যন্ত সুন্দর প্রাণোজ্জ্বলভাবে সেই সংবর্ধনা সভাটা আয়োজন করা হয়। সুসন্তান সবগুলো ভাই ভালো, সুসন্তান জনাব কামরুর রহমান, আমরা ছোট থেকে আমরা চুরি তাকে জানি, বড় ব্যারিস্টার মানুষ উনি জনাব কামরুর রহমান, জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা, গর্ব এবং অহংকার পর্যায় করেছে কামরু আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমাদের ফুলবাড়ি মানুষের একটা অহংকার, একটা গর্ব। তাই কামরু সাহেবকে বলবো যে আপনি শুধু ফুলবাড়ি নয়, ওটা বাংলাদেশের নয়ন মনে হতে পারেন এই আশা, এই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। সম্মানিত সভাপতি, আমাদের সুখে দুঃখের সঙ্গী ভাই, আজকের এই মতবিনিময় সভার প্রধান বক্তা দিনাজপুর জেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তার সন্তান সহ তাদেরকে দীর্ঘদিন দেশান্তরিক অবস্থায় রাখা হয়েছিল। তাদের দেশে আসতে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল যেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারে, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় বাংলাদেশে একা অবস্থান করে এই বিচ্ছুন রাখা হয়েছিল। বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সেজন্য আমি ফুলবাড়ি উপজেলা বিএনপি সহ পৌর বিএনপি সহ সকল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মোস্তাফুল ইসলামের 7 নম্বর চেয়ারম্যান আমাদের মধ্যে হয়ে আছেন আমাদের মাঝে।